নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ রাশিফল পর্বে। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই সময়কে ঘিরেই রয়েছে একাধিক পরিবর্তনের ইঙ্গিত। বিশেষ করে ২০ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৬ এই সময়টি কুম্ভ রাশির জীবনে নতুন সিদ্ধান্ত, পুরনো সমস্যার সমাধান, অর্থনৈতিক পরিবর্তন এবং জীবনের আটকে থাকা কিছু কাজকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনার রাশি যদি কুম্ভ হয়, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই সময়ে কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কোথায় সুযোগ আসতে পারে, অর্থের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, চাকরি ও ব্যবসায় কী হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ হতে পারে এবং কেন শনির প্রভাবকে এই সময়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, সবকিছু আমরা ধাপে ধাপে আলোচনা করব। তবে শুরুতেই একটি কথা মনে রাখা জরুরি, জ্যোতিষশাস্ত্রের রাশিফল সাধারণ আধ্যাত্মিক ও জ্যোতিষভিত্তিক নির্দেশনা হিসেবে দেখবেন। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বাস্তব পরিস্থিতি বিবেচনা এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞের পরামর্শকে অবশ্যই গুরুত্ব দেবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনারা অনেক সময় এমন পরিস্থিতির মধ্যে পড়েন যেখানে আপনারা প্রচুর পরিশ্রম করেন, কিন্তু সেই পরিশ্রমের ফল পেতে দেরি হয়। অন্যরা যেখানে সহজে একটি সুযোগ পেয়ে যায়, সেখানে আপনাদের অনেক সময় দীর্ঘ অপেক্ষা করতে হয়। আপনাদের জীবনে এমনও সময় এসেছে যখন মনে হয়েছে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেও যেন পরিস্থিতি আপনাদের বিপক্ষে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, দেরি হওয়া আর ব্যর্থ হওয়া এক বিষয় নয়। শনির সঙ্গে ধৈর্য, কর্ম, দায়িত্ব এবং সময়ের গভীর সম্পর্ক রয়েছে, এমনটাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়। তাই শনির সময়কে শুধুমাত্র ভয়ের চোখে দেখলে চলবে না। অনেক ক্ষেত্রে এই সময় মানুষকে ভুল পথ থেকে সরিয়ে সঠিক পথে নিয়ে যাওয়ার সুযোগও তৈরি করে। কুম্ভ রাশির জন্য এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ কুম্ভের সঙ্গে শনির বিশেষ জ্যোতিষীয় সম্পর্ক রয়েছে। ২০ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথম মুহূর্তে খুব সাধারণ বলে মনে হলেও পরবর্তীতে তার গুরুত্ব বুঝতে পারবেন। কোনো পুরনো যোগাযোগ আবার সামনে আসতে পারে, কোনো আটকে থাকা কাজ নিয়ে নতুন খবর আসতে পারে। দীর্ঘদিন ধরে যে বিষয়টির উত্তর খুঁজছিলেন, সেখানে ধীরে ধীরে পরিষ্কার ধারণা তৈরি হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টি নিজের প্রস্তুতিকে আরও শক্তিশালী করার সময়। কোনো একটি সুযোগ সামনে এলেই যে সেটিই আপনার জীবনের চূড়ান্ত সুযোগ, এমনটা ভাববেন না। বরং একাধিক জায়গায় চেষ্টা চালিয়ে যান। কোনো পরীক্ষার ফল, ইন্টারভিউ, আবেদন, ডকুমেন্টেশন বা চাকরি সংক্রান্ত যোগাযোগ নিয়ে অপেক্ষা করে থাকলে যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে। যারা ইতিমধ্যে চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও দায়িত্ব বাড়তে পারে। কর্মক্ষেত্রে এমন একটি কাজ আপনার হাতে আসতে পারে যার মাধ্যমে আপনার দক্ষতা অন্যদের নজরে পড়বে। তবে এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, অফিসে অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। আপনার কাজ যতটা গুরুত্বপূর্ণ, আপনার কথাবার্তাও ততটাই গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশির অনেক জাতক জাতিকা নিজের মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন না। ফলে অন্যরা কখনো কখনো তাদের ভুল বুঝতে পারে। এই সময়ে তাই আবেগের বশে কাউকে কঠিন কথা বলে ফেলবেন না। আপনার একটি ছোট মন্তব্য বড় ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে সময়টি ধীরে ধীরে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। যারা দীর্ঘদিন ধরে ব্যবসায় কোনো পরিবর্তন করার কথা ভাবছেন, তারা পরিকল্পনা তৈরি করতে পারেন। তবে হঠাৎ করে বড় অঙ্কের টাকা বিনিয়োগ না করে আগে পরিস্থিতি যাচাই করুন। নতুন পার্টনারশিপ হলে সমস্ত শর্ত পরিষ্কারভাবে বুঝে নিন। শুধু পরিচিত মানুষ বলেই কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। যারা অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং, ডিজিটাল কাজ, কন্টেন্ট তৈরি, প্রযুক্তি, শিক্ষা, পরামর্শমূলক কাজ বা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য নিজের কাজকে আরও পেশাদার করার সুযোগ আসতে পারে। একটি পুরনো কাজ থেকেই নতুন পরিচিতি তৈরি হতে পারে। এমন কোনো ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যার মাধ্যমে ভবিষ্যতে নতুন কাজের দরজা খুলবে। এবার আসা যাক অর্থের বিষয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ২০ আগস্ট থেকে ৩১ আগস্টের সময় অর্থ নিয়ে সবচেয়ে বড় শিক্ষা হতে পারে। আয় যতটা গুরুত্বপূর্ণ, অর্থ ধরে রাখার ক্ষমতাও ততটাই গুরুত্বপূর্ণ।
কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আগে আটকে থাকা কোনো পেমেন্ট নিয়ে আলোচনা হতে পারে। কারো কাছ থেকে টাকা পাওয়ার কথা থাকলে আবার যোগাযোগ করতে হতে পারে। তবে একই সঙ্গে অপ্রয়োজনীয় খরচের দিকেও নজর রাখতে হবে। বিশেষ করে অনলাইন শপিং, শখের জিনিস, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন, হঠাৎ কেনাকাটা বা অন্যকে দেখানোর জন্য খরচ করা থেকে সাবধান থাকুন। কারণ অনেক সময় টাকা আসে, কিন্তু কোথায় চলে যায় তা বোঝা যায় না। এই সময়ে একটি সাধারণ হিসাবের খাতা বা মোবাইলে খরচের তালিকা রাখলে উপকার পাবেন। যারা ঋণ বা ধার নিয়ে চিন্তায় রয়েছেন, তাদের জন্য ধীরে ধীরে পরিকল্পনা তৈরি করার সময় এটি। একবারে সব সমস্যার সমাধান না হলেও ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে। কোনো ঋণ পরিশোধের পরিকল্পনা থাকলে সেটিকে বাস্তবসম্মতভাবে সাজান। এবার আসি পরিবার ও ব্যক্তিগত জীবনের কথায়। এই সময়ে পরিবারের কোনো সদস্যের সঙ্গে পুরনো কোনো ভুল বোঝাবুঝি দূর হতে পারে। দীর্ঘদিন ধরে কথা না বলা কারো সঙ্গে আবার যোগাযোগ হতে পারে। পরিবারের একজন বয়স্ক সদস্যের পরামর্শ আপনার কাজে আসতে পারে। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটি সতর্কবার্তা রয়েছে, সব সমস্যার উত্তর নিজের মধ্যে রেখে দেবেন না। কাছের মানুষের সঙ্গে প্রয়োজনীয় কথা বলুন। আপনার নীরবতা অনেক সময় অন্য মানুষ ভুলভাবে ব্যাখ্যা করতে পারে। যারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবনে ছোটখাটো মতের পার্থক্য হতে পারে, কিন্তু সেটিকে বড় করে তুলবেন না। আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে অর্থ নয়, সময় এবং মনোযোগ চাইছেন। তাই কাজের ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় পরিবারের জন্য রাখুন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সময়টি সম্পর্কের সত্যতা বোঝার সময় হতে পারে। যে সম্পর্কের ভিত শক্ত, সেখানে আরও বিশ্বাস তৈরি হতে পারে। আর যে সম্পর্ক শুধুমাত্র আবেগ বা একতরফা প্রত্যাশার ওপর দাঁড়িয়ে আছে, সেখানে কিছু বিষয় পরিষ্কার হয়ে যেতে পারে। অবিবাহিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। পরিচিত মহল, কাজের জায়গা, অনলাইন যোগাযোগ অথবা বন্ধুর মাধ্যমে কারো সঙ্গে পরিচয় হতে পারে। তবে প্রথম দেখাতেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে মানুষটিকে বুঝুন। এবার আসি শনির বিশেষ প্রভাবের কথায়। জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফল ও শৃঙ্খলার সঙ্গে যুক্ত করা হয়। তাই শনির শক্তিকে অনুকূল করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হিসেবে ধরা হয় নিজের কর্মকে সৎ ও নিয়মিত রাখা। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো ভুল অভ্যাস ছাড়ার চেষ্টা করে থাকেন, তাহলে এই সময়ে সেটির ওপর কাজ শুরু করতে পারেন। সকালে ঘুম থেকে ওঠা, নিজের কাজ সময়মতো করা, অপ্রয়োজনীয় ঝগড়া এড়ানো, প্রতিশ্রুতি পালন করা এবং পরিশ্রমকে গুরুত্ব দেওয়া, এই সাধারণ বিষয়গুলোই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে। অনেক কুম্ভ রাশির মানুষ ভাবেন, ভাগ্য কখন পরিবর্তন হবে। কিন্তু অনেক সময় ভাগ্য পরিবর্তনের আগে অভ্যাস পরিবর্তন করতে হয়। আপনার সামনে সুযোগ এলেও যদি আপনি পুরনো ভুল একইভাবে করতে থাকেন, তাহলে সেই সুযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়। এই সময়ে একটি বিষয় মনে রাখবেন, আপনার অতীত আপনার ভবিষ্যৎকে পুরোপুরি নির্ধারণ করে না। আপনি গত কয়েক মাসে যে সমস্যার মধ্য দিয়ে গেছেন, তার অর্থ এই নয় যে পরের কয়েক মাসও একই রকম থাকবে। পরিস্থিতি পরিবর্তন হতে পারে, মানুষ পরিবর্তন হতে পারে, আপনার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার নিজের মানসিক অবস্থাও পরিবর্তন হতে পারে। 20 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে কুম্ভ রাশির জন্য সবচেয়ে বড় সুযোগ হতে পারে নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নেওয়া। কেউ আপনাকে সুযোগ দেবে, এই অপেক্ষায় বসে থাকবেন না। নিজের দক্ষতা বাড়ান, নিজের যোগাযোগ বাড়ান, নিজের কাজের মান বাড়ান। যেখানে আবেদন করার দরকার সেখানে আবেদন করুন। যেখানে কথা বলার দরকার সেখানে কথা বলুন। যেখানে ভুল স্বীকার করার দরকার সেখানে ভুল স্বীকার করুন। কারণ অনেক সময় একটি ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের বড় পরিবর্তনের সূচনা করে। এবার স্বাস্থ্য ও মানসিক শান্তির বিষয়ে কিছু কথা বলি। এই সময়ে অতিরিক্ত চিন্তা, অনিয়মিত ঘুম এবং কাজের চাপ আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। তাই নিজের বিশ্রামকে অবহেলা করবেন না। পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার, হালকা শরীরচর্চা এবং কিছুটা নিরিবিলি সময় আপনার জন্য উপকারী হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগে থাকেন বা নতুন কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। রাশিফল কখনো চিকিৎসার বিকল্প নয়।
আধ্যাত্মিক দিক থেকে যারা শনির উপাসনা বা শনি সম্পর্কিত আচার পালন করেন তারা নিজেদের বিশ্বাস অনুযায়ী শনিবার প্রার্থনা করতে পারেন। দরিদ্র বা অসহায় মানুষকে সাহায্য করা, শ্রমজীবী মানুষকে সম্মান করা এবং নিজের সামর্থ্য অনুযায়ী দান করা এসবকে মানবিক ও আধ্যাত্মিক অনুশীলন হিসেবে গ্রহণ করা যেতে পারে। তবে কোনো প্রতিকারকে নিশ্চিতভাবে ভাগ্য পরিবর্তনের গ্যারান্টি হিসেবে দেখবেন না। আসল শক্তি থাকবে আপনার কর্ম, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তে। কুম্ভ রাশির জাতক জাতিকারা, এই সময়ে আপনাদের জীবনে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে, পুরনো অধ্যায় বন্ধ করা। কিছু মানুষ আপনার জীবনে এসেছিল আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। কিছু সুযোগ এসেছিল আপনাকে অভিজ্ঞতা দেওয়ার জন্য। কিছু ব্যর্থতা এসেছিল আপনাকে শক্তিশালী করার জন্য। তাই অতীতের প্রতিটি ঘটনা নিয়ে আফসোস করে বসে থাকলে চলবে না। যে মানুষ আপনাকে মূল্য দেয় না তার স্বীকৃতির জন্য নিজেকে ছোট করবেন না। যে কাজ বারবার আপনাকে ভেঙে দিচ্ছে সেটি নতুনভাবে মূল্যায়ন করুন। আর যে স্বপ্ন আপনি অনেকদিন ধরে দেখছেন সেটির জন্য বাস্তব পরিকল্পনা তৈরি করুন। এই সময় হঠাৎ কোনো খবর আপনার মন পরিবর্তন করতে পারে। কোনো ফোন কল, মেসেজ, ইমেল, চাকরির যোগাযোগ, ব্যবসায়িক প্রস্তাব বা পুরনো পরিচিতের সঙ্গে যোগাযোগ আপনার সামনে নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। তাই গুরুত্বপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে নিজের ফোন, ইমেল এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়মিত দেখুন। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, সব চকচকে সুযোগ আসল সুযোগ নয়। কেউ যদি খুব দ্রুত বড় লাভের প্রতিশ্রুতি দেয় তাহলে সাবধান হবেন। অর্থনৈতিক সিদ্ধান্তে কাগজপত্র যাচাই না করে কোনো টাকা দেবেন না। কুম্ভ রাশির জন্য এই সময়ের মূল বার্তা হল ধৈর্য হারাবেন না। আপনার জীবনে যদি এখনও সবকিছু আপনার প্রত্যাশামতো না ঘটে থাকে তাহলে মনে করবেন না যে আপনার ভাগ্য শেষ হয়ে গেছে। অনেক সময় পরিবর্তনের আগে পরিস্থিতি আমাদের পরীক্ষা করে। সেই পরীক্ষার সময়ই আমাদের চরিত্র, ধৈর্য এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়। 20 আগস্ট থেকে 31 আগস্টের এই সময়টিকে তাই আপনি একটি নতুন অধ্যায়ের প্রস্তুতির সময় হিসেবে দেখতে পারেন। আপনার সামনে যদি 3টি পথ থাকে তাহলে সবচেয়ে সহজ পথ নয়, সবচেয়ে সঠিক পথটি বেছে নেওয়ার চেষ্টা করুন। আপনার সামনে যদি কোনো পুরনো সুযোগ ফিরে আসে তাহলে আবেগ দিয়ে নয়, অভিজ্ঞতা দিয়ে সিদ্ধান্ত নিন। কেউ যদি আপনার কাছে ফিরে আসে তাহলে পুরনো ভুলগুলো মনে রেখে সম্পর্কের সীমা ঠিক করুন। আর যদি নতুন কোনো সুযোগ আসে তাহলে ভয় পেয়ে পিছিয়ে যাবেন না, আগে যাচাই করুন, তারপর সাহসের সঙ্গে এগিয়ে যান। কুম্ভ রাশির জাতক জাতিকারা, এই সময় আপনাদের জন্য একটি শক্তিশালী বার্তা হল, দেরি মানেই না নয়, আপনি যে ফলের জন্য অপেক্ষা করছেন সেটি হয়তো আপনার কল্পনার মতো সময় আসবে না। কিন্তু আপনার কাজ যদি সঠিক থাকে তাহলে আপনার অভিজ্ঞতা আপনাকে আরও প্রস্তুত করে তুলতে পারে। আজকের এই রাশিফলের শেষে আপনাদের জন্য একটি ছোট্ট অনুরোধ, নিজের জীবনের এমন একটি বিষয় বেছে নিন যেটি আপনি দীর্ঘদিন ধরে পিছিয়ে দিচ্ছেন। সেটি হতে পারে চাকরির আবেদন, ব্যবসার পরিকল্পনা, পড়াশোনা, ঋণ পরিশোধের পরিকল্পনা, নিজের দক্ষতা বাড়ানো কিংবা কোনো পুরনো ভুল অভ্যাস ছেড়ে দেওয়া। 20 আগস্ট থেকে শুরু করে 31 আগস্টের মধ্যে অন্তত একটি বাস্তব পদক্ষেপ নিন। কারণ ভাগ্যের অপেক্ষা করার পাশাপাশি ভাগ্য তৈরি করার জন্যও কাজ করতে হয়। কুম্ভ রাশির জাতক জাতিকারা, যদি আপনার জীবনে গত কিছুদিন ধরে সমস্যা, দেরি বা হতাশা থেকে থাকে তাহলে সেটিকে আপনার শেষ অধ্যায় ভাববেন না। সামনে নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আপনার প্রস্তুতি থাকতে হবে। শনির নাম নিয়ে ভয় পাওয়ার পরিবর্তে শনির সঙ্গে যুক্ত একটি বিষয় মনে রাখুন, কর্মের প্রতি নিষ্ঠা, ধৈর্য এবং দায়িত্ব। আপনি নিজের কাজ সৎভাবে করে যান। অযথা কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। নিজের ভুল থেকে শিক্ষা নিন। আর নিজের ভবিষ্যৎ নিয়ে আশা হারাবেন না। 20 আগস্ট থেকে 31 আগস্ট, এই সময়টি কুম্ভ রাশির জন্য হয়তো জীবনের প্রতিটি সমস্যার একদিনে সমাধান এনে দেবে না, কিন্তু এটি এমন একটি সময় হতে পারে যখন আপনি নিজের জীবনের পরবর্তী পদক্ষেপটি আরও পরিষ্কারভাবে দেখতে শুরু করবেন। এখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক, কারণ এই সময়ের ঘটনাগুলোর মধ্যে এমন কিছু ইঙ্গিত থাকতে পারে যা প্রথমে খুব ছোট মনে হলেও পরবর্তীতে আপনার জীবনে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা গত কয়েক মাস ধরে একই ধরনের সমস্যার মধ্যে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন শুরু হতে পারে।
তবে সেই পরিবর্তন হঠাৎ করে আকাশ থেকে পড়বে না। আপনাকে নিজের দিক থেকেও কিছু সিদ্ধান্ত নিতে হবে। আপনার জীবনে কোনো মানুষকে গুরুত্ব দেবেন, কোনো কাজকে অগ্রাধিকার দেবেন এবং কোনো বিষয়কে আর নিজের মাথার ওপর বোঝা করে রাখবেন না। এই সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কুম্ভ রাশির মানুষ সাধারণত নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক দূর পর্যন্ত চিন্তা করেন। আপনারা শুধু আজ কি হচ্ছে সেটা দেখেন না, আগামী কয়েক মাস বা কয়েক বছর পর কি হতে পারে সেটাও ভাবেন। কিন্তু অতিরিক্ত ভবিষ্যৎ চিন্তা অনেক সময় বর্তমানের সুযোগকে নষ্ট করে দেয়। তাই এই সময়ে আগামী 10 বছর নিয়ে চিন্তা করার আগে আগামী 10 দিনের জন্য একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি করুন। আপনি যদি চাকরি খুঁজে থাকেন, তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা বা প্রস্তুতির জন্য রাখুন। শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর করে থাকবেন না। কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আগের ভুল প্রশ্নগুলো আবার দেখুন, নিজের দুর্বল বিষয়গুলো চিহ্নিত করুন এবং নিয়মিত অনুশীলন করুন। আপনার সামনে যদি একটি সুযোগ আসে, তখন যেন আপনি প্রস্তুত থাকেন। এই প্রস্তুতিটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। যারা চাকরির পাশাপাশি অন্য কোনো কাজ শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য পরিকল্পনা করার সময়। তবে একসঙ্গে অনেক কাজ শুরু করে কোনো কাজই সম্পূর্ণ না করার ভুল করবেন না। একটি কাজ বেছে নিয়ে সেটিকে ধীরে ধীরে শক্তিশালী করুন। ছোট শুরু কখনো খারাপ নয়। অনেক বড় সাফল্যের শুরু হয় খুব ছোট একটি সিদ্ধান্ত থেকে। যারা ব্যবসা করছেন, তাদের জন্য গ্রাহকের সঙ্গে সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পুরনো কোনো গ্রাহক আবার যোগাযোগ করতে পারেন। কোনো পুরনো কাজ থেকে নতুন রেফারেন্স আসতে পারে। আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, তাহলে আপনার পুরনো কন্টেন্ট, পুরনো পণ্য বা পুরনো পরিষেবাকে নতুনভাবে উপস্থাপন করার সুযোগ নিতে পারেন। এই সময়ে নিজের কাজের প্রচার নিয়ে লজ্জা পাবেন না। আপনি ভালো কাজ করছেন, কিন্তু মানুষ যদি জানতেই না পারে যে আপনি কি করেন, তাহলে সুযোগ পাওয়া কঠিন হবে। তাই নিজের দক্ষতা, কাজ এবং অভিজ্ঞতাকে সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরুন। অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে। যদি হঠাৎ করে অতিরিক্ত টাকা হাতে আসে, তাহলে সেই টাকা সঙ্গে সঙ্গে খরচ করার পরিবর্তে কিছু অংশ সঞ্চয় করার চেষ্টা করুন। কারণ এই সময়ে আপনার জন্য অর্থের প্রবাহের পাশাপাশি অর্থ ধরে রাখার ক্ষমতাও গুরুত্বপূর্ণ। আপনার জীবনে এমন কোনো খরচ থাকতে পারে যেটি আপনি অনেকদিন ধরে অপ্রয়োজনীয়ভাবে বহন করছেন। সেটি একটি সাবস্ক্রিপশন হতে পারে, কোনো পুরনো ঋণের সুদ হতে পারে, অথবা এমন কোনো অভ্যাস হতে পারে যার জন্য প্রতি মাসে টাকা বেরিয়ে যাচ্ছে। এই সময়ে সেই খরচগুলো একবার যাচাই করে দেখুন। যারা পরিবারের আর্থিক দায়িত্ব একা সামলাচ্ছেন, তাদের জন্য মানসিক চাপ কিছুটা বেশি হতে পারে। মনে হতে পারে সব দায়িত্ব আপনার কাঁধেই। কিন্তু সবকিছু একদিনে ঠিক করতে হবে, এই চিন্তা করবেন না। ছোট ছোট লক্ষ্য তৈরি করুন। একটি সমস্যা সমাধান হলে তারপর পরের সমস্যায় যান। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেই নিজের কষ্ট অন্যের সামনে প্রকাশ করতে চান না। বাইরে থেকে আপনাকে শক্ত মনে হলেও ভেতরে অনেক চিন্তা জমে থাকতে পারে। এই সময়ে নিজের অনুভূতিকে সম্পূর্ণভাবে চেপে রাখবেন না। বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলা আপনার মনকে হালকা করতে পারে। দাম্পত্য জীবনে যারা রয়েছেন, তাদের জন্য একটি বিশেষ বার্তা রয়েছে। আপনার সঙ্গী যদি কোনো বিষয়ে বারবার একই কথা বলেন, তাহলে সেটিকে বিরক্তিকর বলে এড়িয়ে না গিয়ে বোঝার চেষ্টা করুন তিনি আসলে কি চাইছেন। অনেক সময় সম্পর্কের সমস্যার মূল কারণ বড় কোনো ঘটনা নয়, বরং দীর্ঘদিনের ছোট ছোট অভিমান। আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, তাহলে উত্তেজনার সময় আলোচনা করবেন না। শান্ত সময় বেছে নিয়ে কথা বলুন। অর্থ, পরিবার, বাসস্থান কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু পরিষ্কারভাবে আলোচনা করলে ভুল বোঝাবুঝি কমবে। যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের মধ্যে কারো কারো জন্য পুরনো কোনো বিষয় আবার সামনে আসতে পারে। অতীতের কোনো ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এখানে সত্য লুকিয়ে পরিস্থিতি আরও জটিল করবেন না। সম্পর্কের ভিত যদি বিশ্বাসের ওপর তৈরি হয়, তাহলে সত্য কথা বলাই ভালো। আর যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় রয়েছেন, তাদের জন্য এই সময়টি নিজের মনকে প্রশ্ন করার সময়। আপনি কি সত্যিই এই সম্পর্কের মধ্যে সুখী, নাকি শুধু একা হয়ে যাওয়ার ভয়ে সম্পর্কটি ধরে রেখেছেন? এই পার্থক্যটি বুঝতে পারা অত্যন্ত জরুরি।
অবিবাহিতদের মধ্যে কেউ কেউ এমন একজন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন যিনি প্রথমে খুব সাধারণ মনে হলেও ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। পরিচয়টি বন্ধুত্ব থেকে শুরু হতে পারে। তাই নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগকে একেবারে উপেক্ষা করবেন না। তবে আবেগের সঙ্গে বাস্তবতাকেও গুরুত্ব দিন। পরিবারের ক্ষেত্রে কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। পরিবারের কারও চাকরি, পড়াশোনা, বিবাহ, নতুন কাজ অথবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। বাড়িতে দীর্ঘদিনের কোনো সমস্যা থাকলে সেটি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের হতে পারে। যারা বাড়ি পরিবর্তন, জমি, সম্পত্তি বা নতুন কোনো জায়গায় থাকার পরিকল্পনা করছেন, তারা এই সময়ে তথ্য সংগ্রহ করতে পারেন। তবে সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কাগজপত্র, মালিকানা, চুক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় ভালোভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। এবার একটি খুব গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলা যাক। আপনার জীবনে যদি কোনো মানুষ অন্যায় করে থাকে, তার প্রতিশোধ নেওয়ার চিন্তা বারবার মাথায় আনবেন না। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে শনির সঙ্গে কর্মফলের ধারণা জড়িত। তাই নিজের কাজ সঠিক রাখাই আপনার সবচেয়ে বড় প্রতিকার। অন্যায়ের উত্তর অন্যায় দিয়ে দেওয়ার পরিবর্তে নিজের পথ পরিষ্কার রাখুন। কারও ক্ষতি করার চেষ্টা করলে হয়তো কিছু সময়ের জন্য আপনার রাগ কমবে, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার নিজের মনই অশান্ত হবে। তাই এই সময়ে ক্ষমা করা এবং দূরত্ব তৈরি করার মধ্যে পার্থক্য বুঝুন। কাউকে ক্ষমা করা মানে আবার তাকে জীবনে আগের জায়গায় ফিরিয়ে আনা নয়। কখনো কখনো শান্তির জন্য দূরত্বও প্রয়োজন হয়। আপনার জীবনে যদি এমন কেউ থাকে যার উপস্থিতি আপনাকে বারবার দুর্বল করে দেয়, তাহলে নিজের সীমা নির্ধারণ করুন। আপনি সবার সমস্যা সমাধান করতে পারবেন না। সবাইকে খুশি করাও আপনার দায়িত্ব নয়। কুম্ভ রাশির জন্য এই সময়ের একটি বড় শিক্ষা হতে পারে নিজেকে সম্মান করতে শেখা। আপনি যত বেশি নিজের সময় এবং শক্তির মূল্য বুঝবেন, তত কম মানুষ আপনাকে ব্যবহার করতে পারবে। কর্মক্ষেত্রে কেউ যদি আপনার কাজের কৃতিত্ব নিতে চায়, তাহলে নিজের কাজের প্রমাণ ও যোগাযোগ সংরক্ষণ করুন। ব্যবসায় কেউ যদি আপনার সঙ্গে অস্পষ্ট চুক্তি করতে চায়, তাহলে লিখিতভাবে বিষয়গুলো পরিষ্কার করুন। বন্ধুত্বের ক্ষেত্রেও অর্থনৈতিক লেনদেনে পরিষ্কার নিয়ম রাখুন। কারণ এই সময়ে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হবে সীমারেখা। যে জায়গায় না বলা দরকার, সেখানে না বলতে শিখুন। যে কাজ আপনার পক্ষে সম্ভব নয়, সেখানে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না। আর যে মানুষ আপনার সীমারেখাকে সম্মান করে না, তার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন। 20 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে আপনার আত্মবিশ্বাসেও পরিবর্তন আসতে পারে। আগে যে বিষয় নিয়ে ভয় পেতেন, সেটি নিয়ে এবার সিদ্ধান্ত নেওয়ার সাহস পেতে পারেন। কোনো একটি পুরনো ভয়কে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। মনে রাখবেন, সাহস মানে ভয় না থাকা নয়। ভয় থাকা সত্ত্বেও সঠিক কাজটি করার নামই সাহস। আপনার জীবনে যদি দীর্ঘদিন ধরে কোনো একটি দরজা বন্ধ থাকে, তাহলে সেই দরজায় বারবার ধাক্কা না দিয়ে অন্য দরজাগুলো দেখুন। একটি সুযোগ চলে যাওয়া মানেই সব সুযোগ শেষ হয়ে যাওয়া নয়। অনেক সময় আমরা একটি নির্দিষ্ট ফল পাওয়ার জন্য এত বেশি জেদ করি যে অন্য সম্ভাবনাগুলো দেখতে পাই না। এই সময়ে নিজের পরিকল্পনায় কিছুটা নমনীয়তা রাখুন। আপনি যে চাকরিটি চান সেটি হয়তো এখনই নাও হতে পারে, কিন্তু একই দক্ষতার অন্য একটি চাকরি আপনাকে আরও ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। আপনি যে ব্যবসাটি শুরু করতে চান সেটি হয়তো এখনই বড় আকারে শুরু করা সম্ভব নয়, কিন্তু ছোট আকারে শুরু করে অভিজ্ঞতা নেওয়া সম্ভব। আপনি যে সম্পর্কটি চান সেটি হয়তো আপনার জীবনে এখনও আসেনি, কিন্তু নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলতে পারেন যাতে সঠিক মানুষ এলে আপনি প্রস্তুত থাকেন। এই হল এই সময়ের প্রকৃত বার্তা। অপেক্ষা করুন, কিন্তু নিষ্ক্রিয় হয়ে নয়। প্রস্তুতি নিয়ে অপেক্ষা করুন। কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনারা যারা মনে করছেন গত কয়েক বছরে জীবনে অনেক কিছু হারিয়েছেন, তাদের জন্য একটি কথা বলবো। হারানোর হিসাব করতে করতে যেন ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনাগুলোকে দেখতে ভুলে না যান। আপনার অভিজ্ঞতা আপনার সম্পদ। আপনার ভুল আপনার শিক্ষা। আপনার ধৈর্য আপনার শক্তি। আর আপনার পরিশ্রমই আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় ভিত্তি। এই সময় যদি কোনো একটি কাজ বারবার ব্যর্থ হয়, তাহলে নিজেকে ব্যর্থ মানুষ ভাববেন না। বরং পদ্ধতিটি পরিবর্তন করুন। কোথায় ভুল হচ্ছে সেটা খুঁজে বের করুন।
20 আগস্ট থেকে 31 আগস্টের সময়টিকে আপনি নিজের জীবনকে নতুনভাবে সাজানোর একটি ছোট্ট পর্যায় হিসেবে ব্যবহার করতে পারেন। ঘর পরিষ্কার করুন। পুরনো অপ্রয়োজনীয় জিনিস সরান। পুরনো নথিপত্র গুছিয়ে রাখুন। আর্থিক হিসাব দেখুন। অসমাপ্ত কাজের তালিকা তৈরি করুন। কাদের সঙ্গে যোগাযোগ করা দরকার তা ঠিক করুন। আর নিজের ভবিষ্যৎ নিয়ে একটি বাস্তব পরিকল্পনা লিখে ফেলুন। দেখতে ছোট মনে হলেও এই কাজগুলো আপনার মনকে অনেক বেশি পরিষ্কার করতে পারে। কারণ কখনো কখনো বাইরের বিশৃঙ্খলা কমলে ভেতরের সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যায়। আর এই সময়ে আপনার সবচেয়ে বড় প্রয়োজন হতে পারে পরিষ্কার সিদ্ধান্ত। আপনি কোথায় যেতে চান? কোন মানুষকে সঙ্গে নিয়ে যেতে চান? কোন অভ্যাস ছাড়তে চান? কোন কাজ শুরু করতে চান? এই 4টি প্রশ্নের উত্তর যদি নিজের কাছে পরিষ্কার করতে পারেন, তাহলে আগামী সময়ের পথ অনেকটাই সহজ হয়ে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনার জীবনে যদি এখনও সেই বড় পরিবর্তন না এসে থাকে যার জন্য আপনি অপেক্ষা করছেন, তাহলে হতাশ হবেন না। অনেক পরিবর্তন প্রথমে বাইরে দেখা যায় না। প্রথমে মানুষের চিন্তা বদলায়, তারপর সিদ্ধান্ত বদলায়, তারপর কাজ বদলায় এবং শেষে ফলাফল দেখা যায়। তাই আপনার চিন্তার পরিবর্তনকেও ছোট করে দেখবেন না। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে আর আগের মতো সময় নষ্ট করবেন না, সেটিই পরিবর্তনের শুরু। আপনি যদি সিদ্ধান্ত নেন যে অর্থের হিসাব রাখবেন, সেটিই পরিবর্তনের শুরু। আপনি যদি সিদ্ধান্ত নেন যে নিজের দক্ষতা বাড়াবেন, সেটিই পরিবর্তনের শুরু। আপনি যদি সিদ্ধান্ত নেন যে ভুল সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে আনবেন, সেটিও পরিবর্তনের শুরু। আর আপনি যদি সিদ্ধান্ত নেন যে নিজের ভবিষ্যৎ নিয়ে আর হাল ছাড়বেন না, তাহলে সেটিই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তাই 20 আগস্ট থেকে 31 আগস্টের সময়টিকে শুধু ভাগ্য গণনার সময় হিসেবে নয়, নিজের জীবনকে নতুনভাবে সাজানোর সময় হিসেবেও দেখুন। আপনার সামনে কি আসবে তা আপনি সব সময় নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু সামনে যা আসবে, তার মোকাবিলা কিভাবে করবেন, সেটা অনেকটাই আপনার হাতে। আপনার কর্ম আপনার হাতে। আপনার সিদ্ধান্ত আপনার হাতে। আপনার ধৈর্য আপনার হাতে। আপনার চেষ্টা আপনার হাতে। আর এই 4টি জিনিস যদি শক্ত থাকে, তাহলে কঠিন সময়ও আপনাকে চিরদিন আটকে রাখতে পারবে না। তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা, এখন থেকে নিজের প্রতি বিশ্বাস রাখুন। ধীরে চলুন, কিন্তু থেমে যাবেন না। সুযোগ যাচাই করুন, কিন্তু ভয় পেয়ে সব সুযোগ প্রত্যাখ্যান করবেন না। মানুষের কথা শুনুন, কিন্তু নিজের বিবেককে সম্পূর্ণভাবে উপেক্ষা করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার জীবনের পরিবর্তনের জন্য শুধু কোনো শুভ দিনের অপেক্ষা করবেন না। আজ থেকেই একটি ভালো কাজ শুরু করুন। কারণ অনেক সময় আমরা ভাবি, সঠিক সময় এলে আমি শুরু করব, কিন্তু সত্যি হল, আপনি শুরু করলে তবেই আপনার সঠিক সময় তৈরি হতে শুরু করে।